সমুদ্রে যাওয়ার জন্য শুধু 12 ঘন্টা বাকি ছিল। রাতেও মহিলা একা সমুদ্র কিনারে চলে আসে। তখনই সে দেখে যে তার স্বামী পুরনো প্রেমিকার সঙ্গে বিয়ে করছে এবং তার সন্তান সেই বিয়ের সাক্ষী হচ্ছে। এটা দেখে হঠাৎ তার হৃদপিণ্ড থেমে যায়। যাদের জন্য সে এত কিছু করলো তারাই তাকে অবশেষে ধোকা দিয়ে দিল। উনি প্রচন্ড বেগে তুফান চলে আসলো। তখন সে বুঝতে পারলো যে তার ভাই চলে এসেছে। তার ভাই তাকে বলে, এখনো যদি তুই না ফিরিস তবে পৃথিবী আমি ধ্বংস করে দেবো এবং তোর স্বামী ও সন্তান আমার হাত থেকে বাঁচতে পারবে না। মহিলা কেঁপে ওঠে এবং মহিলার চোখে জল চলে আসে। তারপর শেষবারের মতো নিজের ছেলেকে একবার ফিরে দেখে। তারপর চোখ বন্ধ করে সে সমুদ্রের দিকে ফিরে যায়। সমুদ্রের প্রতিটি ঢেউ তার অপেক্ষায় আছে। সে সমুদ্রের দিকে যাচ্ছে আর ভাবছে, আমার পিছে রয়ে গেল একজন ধোঁকাবাজ স্বামী আর ওই হীরার টুকরা যে এখন জলজল করছে। বারবার মা বলে ডাকছে আর বলছে, মা তুমি চলে এসো, চকলেট খাবো না আর কখনো, এখন থেকে দুধ খাবো, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু মা কোনো জবাবই দিল না। তখন তার মনে পড়ে গেল যে সে হাজার কষ্ট দেওয়ার পরেও তার মা তাকে অনেক ভালোবেসে গেছে। তারপর ছেলেটি সমুদ্র কিনারায় হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি শুধু জলপরীই ছিলে না, তুমি আমার গোটা দুনিয়া ছিলে। তুমি যেও না মা, তুমি যেও না। বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না, হারিয়ে গেলে সবাই খোঁজে। তারপর বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসে থাকো একটি লাইক একটি সাবস্ক্রাইব তো দিতেই পারো।